কিছু পরিমাণ সুজির সঙ্গে অল্প একটু টক দই মিশিয়ে দারুণ মজার একটা হেলদি ব্রেকফাস্ট কিন্তু আমরা খুব চটজলদি বানিয়ে নিতে পারি। খাবারটা যেমন হেলদি তেমন কিন্তু টেস্টি হয়। এটা সকালবেলা ব্রেকফাস্টে এমনকি সন্ধ্যাবেলা নাস্তা হিসাবেও আমরা খুব চটজলদি বানিয়ে নিতে পারি। আবার স্কুল অফিসের টিফিনেও কিন্তু আমরা খুব সহজে এই খাবারটা বানিয়ে দিতে পারি। খাবারটা গরম গরমও ভালো লাগে, আবার ঠান্ডা হয়ে গেলেও কিন্তু খুবই ভালো লাগে। যেমন টেস্টি তেমন হেলদি, আর উপকরণও খুবই সামান্য, আর সময়টা হাতে থাকো মাত্র 5 থেকে 10 মিনিটে আমরা এই সুন্দর হেলদি খাবারটা কিন্তু খুব চটজলদি বানিয়ে নিতে পারি। তো এটা তৈরি করতে মেন উপকরণই লাগবে হচ্ছে সুজি আর টক দই। সুজির পরিমাপটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে, আপনারা কতটা সুজি নেবেন। আমি এখানে 1 বাটি সুজির সঙ্গে 100 গ্রাম টক দই আর অল্প একটু জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে একটুখানি রেস্টে রেখে দিলাম। 5 থেকে 7 মিনিট রেস্টে রাখলেই কিন্তু সুজিটা খুব সুন্দরভাবে নরম হয়, সফট হয়। সুজি যেহেতু একটু রেস্টে রাখলেই কিন্তু সুজিটা নরম হয়ে যায়। তো আমি একটুখানি রেস্টে রেখে দেখুন সুজিটা কিন্তু একটু শক্ত হয়ে গেছে, জলটা টেনে গেছে। আমি আরও একটুখানি জল দিলাম। জল দিয়ে এবার এটাকে আরও 2 মিনিট ভালো করে ফেটিয়ে নেব, তাহলে খাবারটা তৈরি করার পর খেতে ভালো লাগবে। তো এই ফেটানোটা অবশ্যই একটু সময় নিয়ে 2 মিনিট করে নেবেন, দেখবেন খুব সহজে খাবারটা তৈরি করা যায়, আর খাবারটা তৈরি করার পর খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো আমি একটুখানি জল দিয়ে টক দই দিয়ে টক দইয়ের সঙ্গে সুজিটাকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিলাম। তো ফেটানো হয়ে গেল, সুজিটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। আর ঘনত্বটা কেমন করেছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এটা কিন্তু একটু ঘন ঘন হবে। এইবার স্বাদ মতন লবণ দিলাম, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিলাম, 2-3টে কাঁচা লঙ্কা, ঝালটা যেমন খাবেন আপনারা সেরকম দেবেন। আমি 2-3টে কাঁচা লঙ্কা কুচি দিলাম, আর কয়েকটা কারি পাতা হাতে ছিঁড়েও দিতে পারেন আমার মতন করে, আবার একটু কুচি করে কেটেও দিতে পারেন। তো কারি পাতাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়, খেতে ভালো লাগে কিন্তু। আর মশলা হিসাবে 1 প্যাকেট ম্যাগি মশলা দিলাম, আর স্বাদের ব্যালেন্সের জন্য একটুখানি চিনি দিলাম। যেহেতু এখানে টক দইটা দেওয়া হয়েছে, টক দই সঙ্গে একটুখানি চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা কিন্তু খুব সুন্দর হয়। তো চিনিটাকে দিয়ে আরও 2 মিনিট একটু ভালো করে এটাকে আমি ফেটিয়ে নেব। এই ফেটানোটা একটু 2 থেকে 3 মিনিট করলে খুব সুন্দরভাবে কিন্তু খাবারটা তৈরি করার পর খাবারটা যেমন সুন্দরভাবে তৈরি হয়, আবার খেতেও কিন্তু বেশ ভালো লাগে। গরম গরম তো ভালো লাগে, আবার ঠান্ডা হয়ে গেলেও কিন্তু খাবারটা বেশ ভালো লাগে। তো ঘনত্বটা কেমন করেছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এইবার আমি এটাকে সুন্দর করে ফেটিয়ে নিয়ে এদিকে গ্যাসটা অন করে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম। তাওয়াটা গরম করে আমি এর মধ্যে একটুখানি, খুবই সামান্য একটুখানি সাদা তেল দিলাম। আপনারা চাইলে কিন্তু পুরো খাবারটা ঘি কিংবা বাটার দিয়েও ভেজে নিতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু ঘি বাটার বেশি লাগে না, খুবই সামান্য লাগে। কিন্তু গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে রেখে একটু সময় নিয়ে একটু কালার করে, ব্রাউন কালার করে একটু খাস্তা করে কিন্তু এটাকে ভাজতে হবে। তো আমি 2 চামচ দিয়ে একটু ছড়িয়ে দিলাম, একটু 2 মিনিট ওয়েট করলাম। উপর থেকে যখন শুকিয়ে গেছে এটাকে উল্টে দিলাম। উল্টে দিয়ে আমি একটু বাটার দিয়ে দিলাম উপর দিয়ে, তাহলে ফ্লেভারটাও ভালো লাগবে, আবার খেতেও ভালো লাগবে। একটুখানি বাটার দিয়ে আমি একটু সময় নিয়ে এটাকে বেশ সুন্দর ব্রাউন কালার করে খাস্তা করে এটাকে ভেজে নিলাম। কতটা খাস্তা হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ঠিক এরকম খাস্তা করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে, তবেই খেতে বেশি ভালো লাগবে। এটা গরম গরমও ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। শুধু মুখেও খেতে ভালো লাগে, আবার আপনারা সস কিংবা চা দিয়েও কিন্তু এটা খেতে পারেন। সকালবেলা ব্রেকফাস্টে, এমনকি সন্ধ্যাবেলা নাস্তায় খুব চটজলদি দারুণ মজার একটা হেলদি ব্রেকফাস্ট কিন্তু বন্ধুরা। যারা খেয়েছেন তারা জানেন, যারা খাননি তাদেরকে অনুরোধ করব একবার খেয়ে দেখবেন। সামনেই তো গরম আসছে, এই গরমে এরকম সুন্দর চটজলদি হেলদি ব্রেকফাস্টগুলোই কিন্তু আমাদের দরকার পড়ে। তো একইভাবে আমি কয়েকটা ভেজে নিয়েছি। এটা যেহেতু গরম গরম আমি খাবো, তার জন্য আমি প্রথমে 2টো ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর, খাবারটা খুব চটজলদি কিন্তু হয়ে গেল। খাবারটা কতটা মজার আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা।